আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি আইপি সাইট শেয়ার করব যেটা ব্যবহার করে আপনারা সিপিএ ফেক সাইন আপ বা সিপিএ সেলফ সাইন আপ থেকে শুরু করে যে কোনো ধরনের কাজে ব্যবহার করতে পারবেন। আপনারা সকলে জানেন যে সিপিএ সেলফ সাইন আপ করার জন্য আইপির প্রয়োজন হয়। তবে অনেকেই জানেন না যে কোন ধরনের আইপিগুলা ব্যবহার করতে হয় বা আমরা কোন ধরনের আইপিগুলা ব্যবহার করে থাকি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে সবথেকে সেরা একটি আইপি সাইট শেয়ার করব এবং কিভাবে এই আইপিটা 50% অফারে বা 50% ডিসকাউন্টে আপনারা এই আইপিটা কিভাবে কিনতে পারবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা যেই আইপি সাইটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্ড মাভেন আইপি প্যানেল। এই প্যানেলটা থেকে আমরা আইপি নিয়ে সিপিএ সেলফ সাইন আপের কাজটা করে থাকি। তো এই সাইটটা হচ্ছে অনেক ভালো একটা সাইট। এই সাইট থেকে আইপি নিয়ে অনেক ভালো কাজ করা যায় বা অনেক ভালো কাজ হয়ে থাকে। তো এই প্যানেলটাতে মূলত আমরা জিবি প্রক্সিগুলো কিনবো বা জিবি প্রক্সিগুলো ব্যবহার করে সিপিএস সেলফ সাইন আপের কাজটা করব। তো আস্তে আমি পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আইপি কিনতে হয় এবং কিভাবে আপনারা আইপি গুলা ব্যবহার করবেন। এ টু জেড প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই প্যানেলটাতে মূলত আইপির অনেক দাম বেশি এবং এই আইপিটা অনেক ভালো একটা আইপি। যে আইপি ব্যবহার করে সিপিএস সেলফ সাইন আপের কাজ করলে কোনো প্রকারের অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না বা কোনো প্রকারের প্রক্সি ডিটেক্ট করবে না বা ফ্রড ট্রাফিক ডিটেক্ট করবে না। ঠিক তেমনিভাবে এখানে দেখতে পাচ্ছেন যে ৯ জিবি আইপি যদি আমরা কিনতে চাই তাহলে আমাদের খরচ পড়তেছে $30, যেখানে মূলত আমাদের এই প্রোমো কোডটা ইউজ করতে হবে। যদি আমরা ইউজ করি তাহলে আমরা ৯ জিবি পাবো। সেক্ষেত্রে আপনারা এখানে মিনিমাম ৫ জিবি থেকে শুরু করে কিনতে পারবেন। তো চলুন আমরা হচ্ছে প্রসেসটা আপনাদেরকে দেখায় দিই। এটা হচ্ছে একটা ড্যাশবোর্ড। আমরা একটু ব্যাক দেই। এটা হচ্ছে ড্যাশবোর্ড। অলরেডি আমার এই ড্যাশবোর্ডে অলরেডি ৫ জিবি ট্রাফিক কেনা আছে বা আমরা ৫ জিবি আইপি অলরেডি কিনছি। তো আপনারা যখন এইখানে কিনতে যাবেন তখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তাছাড়া আপনারা কোনো প্রকারের ডিসকাউন্ট পাবেন না বা আপনারা ডিসকাউন্ট নিতে পারবেন না। তো চলুন আমরা হচ্ছে ওই লিঙ্কটাকে কপি করে নিয়ে এসে পেস্ট করে দিয়ে আপনাদেরকে দেখাই দিই। তো এইটা হচ্ছে আমাদের রেফার লিঙ্ক। এই লিঙ্কটা আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে চেক করলেই পেয়ে যাবেন কিংবা ফার্স্ট কমেন্টে আমরা পিন করে দিয়ে রাখবো। আপনারা ওইখানে ক্লিক করলে সরাসরি এই ইন্টারফেসে চলে আসবে। এরপর মূলত হচ্ছে আপনাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য এই যে লগইনে ক্লিক করলে হবে কিংবা ওই যে ট্রাই লেখা ছিল ওইখানে ক্লিক করলে হয়ে যাবে। তারপরে জাস্ট আপনারা একটা জিমেইল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিবেন কিংবা এই যে সাইন ইন উইথ গুগল এটাতে ক্লিক করলে হবে। তো আমরা যেহেতু সাইন আপ করবো সেক্ষেত্রে এই যে সাইন আপ একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে ইমেইল দিবেন আর আপনাদের একটা পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে এই টিক মার্কে ক্লিক করে গেট স্টার্টারে ক্লিক করলে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপরে আপনাদের জিমেইলে কনফার্মেশন লিঙ্ক যাবে। এখান থেকে আপনারা মেইলটাকে কনফার্ম করে নেবেন। তো এখন হচ্ছে চলুন আমরা দেখিয়ে দিই আপনারা কিভাবে এই আইপিটাকে পারচেজ করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা সরাসরি অ্যাকাউন্টটাকে লগইন করে নিবেন। অ্যাকাউন্টটাকে লগইন করে নেওয়ার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম। তো আপনারা কি করবেন এই যে প্রাইসিং বলে একটা অপশন আছে, প্রাইসিং এ একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে দেখতে পারবেন অরিজিনাল যে প্রাইসিংটা আছে সেটা এখানে শো করতেছে। তো এখানে দেখেন ৫ জিবি যদি আপনি কিনতে চান সেক্ষেত্রে আপনার খরচ হবে €৩০। তো আপনারা জানেন €৩০ ক্ষেত্রে ডলারের থেকে দাম একটু বেশি হয় ইউরো রেট। উপরে দেখেন এখানে একটা প্রোমো কোড তারা প্রোভাইড করছে। আমরা যদি এই প্রোমো কোডটা এপ্লাই করি তাহলে 80% এক্সট্রা পাবো। তো আমাদের এক্সট্রা প্রয়োজন নেই কারণ আমাদের প্রয়োজন হচ্ছে ডিসকাউন্ট। আপনারা যখন 50% ডিসকাউন্ট পাবেন তখন এটা হিউজ অ্যামাউন্টের একটা ডিসকাউন্ট হবে। তো এখন এটা যদি আমরা বাই করতে চাই আপনারা ধরেন ৫ জিবি কিনবেন কিংবা ১০ জিবি কিনবেন যেটাই আপনারা কিনেন না কেন ১০ জিবি যদি কিনেন তাহলে আপনাদের $৫৬ লাগতেছে। সেক্ষেত্রে আপনারা 50% ডিসকাউন্টে মাত্র €২৮ দিয়েই আপনারা এটা কিনতে পারবেন। তো ধরেন আমি এইটা কিনবো সেক্ষেত্রে এই যে বাই নাও তে একটা ক্লিক করে দিলাম। বাই নাও তে ক্লিক করে দেওয়ার পরে এখানে বলতেছে যে কিসের মাধ্যমে পেমেন্ট করবেন। ক্রেডিট কার্ড, এরপর ক্রিপ্টোকারেন্সিও আছে। আপনারা চাইলে বিটকয়েন, লাইটকয়েন, TRC20 বা ইথেরিয়াম এগুলোর মাধ্যমেও পেমেন্ট করতে পারবেন আপনারা চাইলে। তো আমরা ধরেন যে ক্রেডিট কার্ড দিয়ে পেমেন্ট করবো। এইজন্য এখানে ক্রেডিট কার্ড সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে এই যে এখানে দেখেন এপ্লাই কুপন বলে একটা অপশন আছে। মূলত এইখানে আপনাদেরকে কুপনটাকে এপ্লাই করতে হবে। এখানে একটা ক্লিক করবেন।
করার পরে এইখানে আমাদের কুপনটা ইউজ করবেন। এই কুপনটা আমরা আমাদের ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দিব। এই কুপনটা ব্যবহার করলে আপনারা 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন। জাস্ট কপি করে অ্যাপ্লাইতে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে দেখেন সাথে, সাথে 50% অফ হয়ে গেল। একটু আগে যেটা আমাদের কিনতে 30 ইউরো লাগতেছিল, এখন এটার প্রাইস হচ্ছে 15 ইউরো মাইনাস করে দিয়ে টোটাল ডিউ 15 ইউরো। এর মানে আমরা এটাকে মাত্র 15 ইউরো দিয়ে কিনতে পারতেছি এই আইপি প্যানেলটাকে। তো এখান থেকে গিয়ে জাস্ট পেমেন্ট করলে আপনারা যেই সিস্টেমে পেমেন্ট করতে বলবে সেই সিস্টেমে পেমেন্ট করলেই এটা হয়ে যাবে। কন্টিনিউতে ক্লিক করে আপনাদের কার্ড নাম্বার দিতে বলবে। কার্ড নাম্বার দিলে আপনাদের এটা পেমেন্ট হয়ে যাবে এবং আইপিটা অ্যাড হয়ে যাবে। তো আমাদের এখানে মূলত আমরা অলরেডি অ্যাড করে রাখছি আইপি। এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা আইপিগুলা কিভাবে ইউজ করবেন। তো কিভাবে ইউজ করবেন, আপনাদের আইপিটা কেনা হয়ে যাওয়ার পরে ড্যাশবোর্ডে যখন আসবেন তখন দেখবেন যে এইখানে আপনাদের কত জিবি আইপি আছে সেই জিবি প্রক্সিটা এখানে শো করতেছে। আমাদের দেখেন এখনো 5 জিবি এখানে আছে। তো আমরা এখন এই 5 জিবিটাকে ইউজ করব। তো ইউজ করার জন্য আপনারা জাস্ট এইখান থেকে প্রক্সি সেটআপ বলে একটা অপশন আসবে, এইখানে চলে আসবে। প্রক্সি সেটআপে আসার পরে এইখান থেকে সর্বপ্রথম যেটা থাকবে, আপনারা চাইলে রেসিডেন্সিয়াল নিতে পারেন কিংবা হচ্ছে মোবাইল প্রক্সি নিতে পারেন। আপনাদের যেটা মন চায় আপনারা সেটা নিতে পারবেন। তো এরপর হচ্ছে এখান থেকে আমরা রেসিডেন্সিয়াল প্রক্সি নেব, এজন্য রেসিডেন্সিয়াল রাখলাম। আইপি ভার্সন এখানে IPv4 এটাই দিয়ে রাখবো, আমরা অন্য কোনোটা দিব না, কিংবা আপনারা এটা ইউজ করতে পারেন। তো আমরা ধরেন যে IPv4 অনলি যেটা আছে এটা দিলাম। এরপরে কান্ট্রি, আমরা যেই কান্ট্রি আইপি নিতে চাই সেই কান্ট্রি আইপি নিতে পারবো। এইখানে হিউজ পরিমাণ কান্ট্রি আছে, প্রায় প্রত্যেকটা কান্ট্রিরই আইপি আপনারা নিতে পারবেন। তো আমরা ধরেন একটা ইউএস এর আইপি নিব। এই যে দেখেন এখান থেকে ইউনাইটেড স্টেটস সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে রিজিয়ন, সিটি এবং আইএসপি এক্সট্রা ভাবে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। তো ধরেন আমরা এখান থেকে টি মোবাইল যদি সিলেক্ট করি, এই যে দেখেন টি মোবাইল ইউএসএ, এগুলো আইপি অনেক হাই কোয়ালিটির আইপি। তো এরপরে আপনারা এখানে সবসময় আমরা সিপিএস সেলফ সাইন আপ কাজ করার জন্য স্টিকি প্রক্সিটা ইউজ করি। এজন্য আমরা এখান থেকে স্টিকি প্রক্সিটাই দিয়ে রাখছি। আপনারা চাইলে রোটেটিং প্রক্সিও ব্যবহার করতে পারেন। এরপর এখান থেকে প্রক্সি অ্যাক্সেস দেখেন, এখানে দেওয়া আছে প্রোটোকল এইচটিটিপি এবং SOCKS5। আপনারা যারা যে প্রক্সিগুলো ব্যবহার করেন তারা সেই প্রক্সি ব্যবহার করতে পারবেন। এখানে এইচটিটিপি এবং SOCKS5 দুইটাই দেওয়া আছে। অন্যান্য প্যানেলগুলো যেমন চেরি প্রক্সি আপনারা যদি ব্যবহার করেন তাহলে সব জায়গায় দেখবেন যে এইচটিটিপি আইপিগুলো অ্যাভেলেবেল থাকে। কিন্তু এই প্যানেলটা অনেক ভালো একটা আইপির প্যানেল, যার কারণে এখানে এইচটিটিপি এবং SOCKS5 দুইটাই দেওয়া আছে। তো এখান থেকে আমরা ধরেন যে SOCKS5 এর আইপি নিব। নেওয়ার পরে এই পাশে আমরা সিলেক্ট করে দিব যে আমরা কত পিস আইপি নিতে চাইতেছি। আর এইখানে আউটপুট ফরম্যাট যেটা আছে এটা মূলত আপনারা হোস্ট, পোর্ট এইভাবে দিয়ে রাখবেন। হোস্ট, পোর্ট, ইউজার, পাসওয়ার্ড আপনারা এইভাবে দিয়ে রাখবেন। এরপর এখান থেকে দেখেন নাম্বার অফ প্রক্সি, এখানে আপনারা যত পিস দিতে চান তত পিস প্রক্সি চলে আসবে। আমরা 100 পিস লিখে দিলাম, এই জন্য 100 পিস আইপি চলে আসছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে প্রক্সিগুলো বারবার করে জেনারেট হতে থাকবে। এইখান থেকে আমরা যেভাবে নিতে চাইবো আমরা সেভাবে নিতে পারবো। তো ধরুন আমরা একটা করে নিয়ে কাজ করব। এখন এখান থেকে একটা কপি করে নিলাম, নিয়ে আমরা এখান থেকে একটা করে আইপি কপি করে নিয়ে কাজ করতে পারবো। এখন এই আইপিগুলা কিভাবে কানেক্ট করতে হয়, কিভাবে আইপিগুলা ব্যবহার করতে হয়, এই সফটওয়্যারে কিভাবে সেটআপ করতে হয়, এটা নিয়ে আমার অনেক ভিডিও পোস্ট করা আছে বা আপলোড করা আছে। আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে এগুলা দেখতে পারেন যে কিভাবে আইপি কানেক্ট করতে হয় বা কিভাবে আইপি কানেক্ট করা দেখতে হয়। তো এই যে আমরা তো এই যে আমরা লিঙ্ক, রেফারেল লিঙ্ক এবং হচ্ছে আমাদের যে প্রোমো কোডটা দেখালাম, এই প্রোমো কোড এবং রেফারেল লিঙ্কটা আমাদের ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই পোস্টের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওইখান থেকে আপনারা ভিজিট করে এই প্রোমো কোডগুলো নিয়ে নেবেন। এছাড়াও যদি আপনারা আইপি কিনতে না পারেন, আমাদের মাধ্যমে যদি আপনারা আইপি কিনে নিতে চান, সেক্ষেত্রে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আমরা আপনাদের বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে আইপি কিনে দিতে পারবো বা আইপি পারচেজ করিয়ে দিতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।